ওয়াদা করেছিলাম দেশে আর রেমিটেন্স পাঠাবো না। এখন থেকে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ, আমরা দেশে রেমিটেন্স পাঠাবো। শেখ হাসিনার পদত্যাগের পর প্রবাসী আয় বাড়াতে শুরু করেছে। চলতি মাসের 3 আগস্ট পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $9,56,00,000। পরের সপ্তাহে অর্থাৎ 4 থেকে 10 আগস্ট পর্যন্ত সময়ে প্রবাসীরা $38,71,00,000 রেমিটেন্স পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলছে, চলতি আগস্ট মাসের 10 দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে প্রবাসী আয় এসেছে $48,27,00,000 যদিও জুলাই মাসের চেয়ে কমেছে প্রবাসী আয়। গড়ে প্রতিদিনে প্রবাসী আয় এসেছে $4,82,00,000। আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসীরা এসেছিল $6,37,00,000। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রবাসী আয় কমতে থাকে। শেখ হাসিনার পতনের পর তা আবার বাড়তে শুরু করে। 2024 থেকে 25 অর্থ বছরে প্রথম মাস জুলাইয়ে দেশে $191,35,80,000 রেমিটেন্স এসেছে, যা আগের 10 মাসের মধ্যে সর্বনিম্ন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রবাসীদের বিভিন্ন ভিডিও ক্লিপ ও কথাবার্তায় ও পোস্টের মাধ্যমে বোঝা যায় বা আশা করা যায় যে আগামী মাস এবং বছরের শেষে দেশে আরও বেশি রেমিটেন্স পাঠাবে বলে ধারণা করা হচ্ছে।